আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রায় অনেকদিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। দেশের এই পরিস্থিতিতে ব্লগিং করার মতো মন মানসিকতা আমার ছিল না, তাই এতদিন আমি কোনো ভিডিও দেইনি। এখন আগের থেকে দেশের পরিস্থিতি ভালো হচ্ছে, তাই আমারও মনে হলো আমিও আমার কাজটা ভালোভাবে শুরু করি। তাই আপনাদের জন্য একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি ব্লগটি ভালো লাগবে। ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আমরা একটা উবার নিয়ে মহাখালী বাস টার্মিনাল যাচ্ছি। সেখান থেকে আমাদের বাস যাবে জামালপুরের উদ্দেশ্যে। আমরা 12টার গাড়িতে উঠেছি, আর আমাদের সিটটা ছিল একদম সামনে। সামনের সিটে জার্নি করার ফিলিংসটা জাস্ট অসাধারণ ছিল। তো আমরা জার্নি উপভোগ করতে করতে চলে আসলাম জামালপুর। ভোর 4টার দিকে আমরা বাড়িতে পৌঁছাই। এর মধ্যে আমি আর কোনো ক্লিপ নেইনি, সোজা ঘুমিয়ে গিয়েছি। সকালবেলা উঠে গরম গরম ভাত, সাথে ছিল গরম হাঁসের মাংস, আরও ছিল শুটকির তরকারি, যেটা খেতে অসাধারণ ছিল। সারা রাতের জার্নির পর এরকম একটা খাবারই আমাদের প্রয়োজন ছিল। তো মজা মজা করে সকালে নাস্তাটা করে ফেললাম। এরপরে আমরা বের হয়ে গেলাম বাড়ির আশেপাশে ঘোরাফেরা করার জন্য। আর অনেকদিন পর গ্রামে এসেছি, তো একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছে। এই ফসলের মাঠ, গাছগাছালি, পানি সবকিছু দেখেই খুব ভালো লাগছে। এরপরে আমরা একটু বাজারে গিয়েছিলাম। এটা হচ্ছে মাসুর বাবুর ফার্স্ট টাইম ভ্যানে ভ্রমণ করা, সে তো খুবই এনজয় করছে। আর গ্রামে এসে ভ্যানে চড়তে আমারও খুব ভালো লাগে। ভ্যানের জার্নি উপভোগ করতে করতে আমরা সুন্দর সূর্যাস্ত দেখতে পেলাম। বাবা, সূর্যাস্ত দেখো। আসলে আমাদের সূর্যাস্ত দেখতে কক্সবাজার যাওয়া লাগে না, আমরা জামালপুর আসলে এই সুন্দর সূর্যাস্ত দেখতে পারি। গ্রামের এই মাটির রাস্তা, চারদিকে সবুজ আর সবুজ, নেই কোনো গাড়ির হর্নের শব্দ, নেই কোনো কোলাহল। এই সুন্দর সবুজ আর সবুজ ফসলের মাঠ দেখতে দেখতে ভ্যানের জার্নিটি উপভোগ করছি। আসলে শহরের এই যান্ত্রিক লাইফ লিড করতে করতে আমরা গ্রামের এই সৌন্দর্যগুলো উপভোগ করা মিস করে যাই। মাত্র 2-3 দিনের জন্য আমরা এই গ্রামের দৃশ্য উপভোগ করতে আসি, কেননা জীবিকার তাড়নায় আমাদের শহরেই থাকতে হয়। যাই হোক, গ্রামে যখনই আসি না কেন আমি এই গ্রামের পথ ঘাট, মাঠ, ফসলের মাঠ খুবই উপভোগ করি। আর এবার আমার ছেলে এসো অনেক বেশি এনজয় করছে, কিন্তু সে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে। সে কোনো কিছুই খায় নাই, সে জাস্ট পানি খেয়ে বেঁচে ছিল। এই দিন আর কোনো ভিডিও করিনি। তারপরের দিন সকালবেলা উঠে দেখি আমার শাশুড়ি আম্মা মজার মজার পিঠা বানাচ্ছে। আর জামালপুরের সবচেয়ে ফেমাস পিঠা হচ্ছে তেলের পিঠা। যেখানেই যাই না কেন সবাই তেলের পিঠাই বানায়। তো যাই হোক, মজা মজা করে তেলের পিঠা খেলাম। দুই ধারে হচ্ছে ফসল আর ফসল, ফসলের মাঠ, আর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা। এই যে সুন্দর রাস্তা। পরে রাতের বেলা আমরা সবাই মিলে ভেবেছিলাম চিকেন বারবিকিউ করব, কিন্তু এখানে যা গরম আর বারবার কারেন্ট যাওয়ার ফলে আমরা বারবিকিউ করার প্ল্যানটা বাদ দিয়ে দিয়েছি। বারবিকিউ না করে আমরা চিকেনটা জাস্ট ফ্রাই করে খেয়েছি। আর চিকেন ফ্রাই করার দায়িত্বটা ছিল আমার, যেহেতু আমি বাড়ির বড় ভাবি। আমার ননদ রোজদা সবকিছু বাটাবাটি করে দিয়েছে আমাকে। আমি জাস্ট মুরগিটা কেটে খুব সুন্দরভাবে মশলা মাখিয়ে নিচ্ছি। এরপরে মাটির চুলায় মুরগিটা ভেজে নিচ্ছি। এই নিয়ে থার্ড টাইম আমার মাটির চুলায় রান্না করা, আর আমি মাটির চুলায় বেশ ভালোই রান্না করতে পারি। আজকে শুক্রবার, আজকে আমরা চলে যাব। এর জন্য আমিনুল বলল চলো আমরা পাগারে নামি। পাগার বলতে এখানে ছোট্ট একটা পুকুরকে বোঝানো হয়েছে, ওদের গ্রামের ভাষায় এটাকে পাগার বলা হয়। এই পুকুরে খুব ভালোই মাছ পাওয়া যায়, এর জন্য সবাই মিলে আমরা মাছ ধরা দেখতে চলে আসলাম। আমিনুল আর আমিনুলের একটা কাজিন মিলে মাছ ধরতেছে। এখানে অনেক ধরনের মাছ পাওয়া গেছে, মাছগুলা জাস্ট দেখে আমরা অনেক খুশি হয়েছি। এখানে দেশি টাকি মাছ পাওয়া গেছে, আরো অনেক অনেক মাছ পাওয়া গেছে, বাট আমি এগুলোর নাম জানি না, তাই আপনাদেরকে বলতে পারতেছি না। বাট মাছগুলো দেখে আমাদের অনেক আনন্দ লাগতেছিল। এই মাছগুলো কেটে ধুয়ে সাথে সাথেই চচ্চড়ি করে খেয়েছি। আর মাছগুলো একদম ফ্রেশ, তো চচ্চড়ি করে খেতে অনেক মজা লাগছে। এই তো দেখতে দেখতে 3টা দিন চলে গেল। এবার গ্রামে গিয়ে অনেক মজা করেছি, কিন্তু অনেক মশার কামড়ও খেয়েছি। শুক্রবার রাত 1টার গাড়িতে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।